প্রতিরোধে ইরানের শক্তির ছায়া। ইয়েমেনিরা কি শেষ পর্যন্ত বিজয়ী হবে? গাজার উপত্যকায় চলছে মৃত্যুর মিছিল। ঠিক এমন সময়ে ইয়েমেনের হুতি যোদ্ধারা আঘাত হানছে তেল আবিবের শিরায়। আর এই যুদ্ধের কেন্দ্রে দাঁড়িয়ে ইরান। হুতিরা ইরানের প্রভাবশালী প্রক্সি শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। ইয়েমেনি বাহিনী এখন খামেনির দেশের তুরুপের তাস। ইসরায়েলের বিরুদ্ধে এই সংঘাতে ইয়েমেনিরাই শেষ পর্যন্ত বিজয়ী হবে বলেছেন ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস IRGCর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। তিনি গাজায় ইসরায়েলের আক্রমণের সময় ফিলিস্তিনি জাতির সাহসিকতা এবং বীরত্বের প্রশংসা করেছেন। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইয়েমেনিরা মর্যাদা এবং সম্মানের সাথে প্রতিরোধ করেছে এবং সৃষ্টিকর্তার কৃপায় তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে। তারা শেষ পর্যন্ত বিজয়ী হবে। তিনি আরো বলেন, সবাই দেখছে কিভাবে ইয়েমেনিরা ফিলিস্তিনকে রক্ষা করছে এবং গাজার সমর্থনে প্রতি শুক্রবার মিছিল করছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, হামলার ফলে বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে এবং কিছু হতাহতের ঘটনা ঘটেছে। ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন গাজার শত্রুদের বিরুদ্ধে আরও শক্তিশালী পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছে। তারা বলছে, যতদিন ইসরায়েল গাজার উপর আক্রমণ চালাবে ততদিন পর্যন্ত তাদের অভিযান চলবে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, হামলার ফলে বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে এবং কিছু হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনী ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দর নগরী হুদাইদায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। তবে পিছু হটবে না হুতি যোদ্ধারা। হুতি আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম জানায়, ইসরায়েল সরকারের জেনে রাখা উচিত, আমাদের জনগণ এই ধরনের হামলার কারণে ফিলিস্তিনি জাতির প্রতি তাদের সমর্থন ত্যাগ করবে না। এখন পর্যন্ত ইসরায়েল গাজায় ৪৫,৪৮৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে আরো ১,০৮,০০০-এর বেশি মানুষ। ইয়েমেনি বাহিনী কি রুখে দিতে পারবে গাজার গণহত্যা?